গত ৪ জুলাই দুপুর গড়াতেই কালো মেঘে ঢেকে যায় কক্সবাজারের আকাশ। মুহূর্তে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। এরপর শুরু হয় টানা ঝুম বৃষ্টি, আর সে বৃষ্টির সঙ্গে শুরু হয় অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর আতঙ্কের দিন। ৫ জুলাই মাত্র ২৪ ঘন্টায় রেকর্ড ২৪০ মিলিমিটার বৃষ্টি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জেলায়। গভীর রাত থেকে একের পর এক খবর আসতে থাকে, কোথাও পাহাড় ধস, কোথাও ঘর চাপায় প্রাণহানি। প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে মৃত্যুর নতুন বার্তা। শেষ পর্যন্ত সেই মৃত্যুর মিছিল আর থামানো যায়নি। এক দফা ভারী বৃষ্টিতেই কক্সবাজারে প্রাণ হারান ৩১ জন। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ১৩ জন রোহিঙ্গা শরণার্থী। আর এতেই অসংখ্য পরিবার হারিয়েছে তাদের স্বজন, আর এই বৃষ্টি দিয়ে গেছে গভীর শোকের ছাপ। টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় চকরিয়া, পেকুয়া, রামুসহ জেলার নিম্ন অঞ্চল। লাখো মানুষ হয়ে পড়েন পানিবন্দী। অনেকের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ও জীবিকার শেষ সম্বল ভেসে যায় বন্যার পানিতে। টানা ৭ দিনের বৃষ্টিতে জেলায় রেকর্ড হয় প্রায় ১১০০ মিলিমিটার বৃষ্টি। বর্তমানে বৃষ্টি কিছুটা কমেছে, মাঝে মধ্যে মিলছে রোদের দেখা। এতে স্বস্তি ফিরতে শুরু করলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে, কারণ আবারও কক্সবাজারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পুরো বাংলাদেশেই সবচেয়ে বেশি বৃষ্টি দেয় এই মাসে। সো তারই ধারাবাহিকতায় অলরেডি আমরা এই মাসে ১১০০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং এই মাসের শুরুতে আমরা কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা একদম প্রায় ৭-৮ দিনের একটা লম্বা স্পেলে পেয়েছিলাম, এবং এতে আমাদের এই চকরিয়া সহ চট্টগ্রামে বিভিন্ন অংশে এটাতে বন্যার মতো অবস্থা তৈরি হয়েছে। তো এখন আবার সামনের দিক থেকে আগামী কালকে থেকে পরশু থেকে হয়তো বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। এখন আবার একটু, তবে এটা গত স্পেলে যেরকম বৃষ্টি হয়েছে অত না হলেও মানে বৃষ্টি গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে আগামী। আবহাওয়াবিদ বলছেন, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই ভারী কিংবা অতি ভারী বৃষ্টি হলে আবারও পাহাড় ধসের ঝুঁকি বাড়বে। একই সঙ্গে উত্তাল হতে পারে সাগর, বাড়তে পারে দমকা হাওয়া। একই সাথে শুধু বৃষ্টি বাড়বে না, সেক্ষেত্রে সাগরের বাতাসের পরিমাণটাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যদি কোনো সতর্কবার্তা কিংবা কোনো সিগন্যাল আসে, আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর চেষ্টা করব। ভারী বৃষ্টি শুরু হলে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছেন প্রশাসন। পাহাড়ে ফাটল, মাটি সরে যাওয়া কিংবা একটানা ভারী বৃষ্টি হলেই দেরি না করে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। প্রয়োজনে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নেন। একই সঙ্গে অপ্রয়োজনে সাগরে মাছ ধরা বা নৌযান চলাচল থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।